আমার মনে হয় এতদিনে হয়তো আমাদের কিছুটা পরিমিত ধারণা হয়ে গিয়েছে রৈখিক নির্ভরতা বা লিনিয়ার ডিপেন্ডেন্স বলতে কি বোঝায়। তাহলে আমরা এটাকে চলো এখন আরেকটু বর্ধিত করি। তাহলে আমি এখন যা বোঝাবো, ধরি একটা ভেক্টরের সেট। দাঁড়াও, আমি আমার ভেক্টরের সেটটাকে সংজ্ঞায়িত করি। তাহলে ধরি আমার ভেক্টরের সেট হলো এস এবং এর সদস্য হচ্ছে v1 v2 vn পর্যন্ত। তাহলে এখন আমি এদেরকে বলবো রৈখিকভাবে নির্ভরশীল। রৈখিকভাবে নির্ভরশীল অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি এবং কেবল যদি, একে অনেক সময় এভাবে লেখা হয় ইফ এরপরে অনেকগুলো এফ দিয়ে, অর্থাৎ যদি এবং কেবল যদি। মাঝে মাঝে এটাকে আসলে মাঝে মাঝে এভাবে দুই দিকে তীরচিহ্ন দিয়েও লেখা হয়ে থাকে। যাই হোক, আমরা আলোচনায় আসি। যদি এবং কেবল যদি এভাবে আমি এই সমীকরণটিকে সন্তুষ্ট করতে পারি, আমি এক সেট ধ্রুবক নিতে পারি। ধরি সেটা হবে এরকম c1 গুণ v1। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি আমার ভেক্টরগুলোর রৈখিক সংযুক্তি নিচ্ছি, এভাবে করে পুরো cn vn পর্যন্ত। এটি তাহলে পরিবর্তন সন্তুষ্ট করে এই সমীকরণটিকে, অর্থাৎ আমি একে পরিবর্তন করতে পারি একটি শূন্য ভেক্টর, শূন্য ভেক্টরে। মাঝে মাঝে একে লেখা হয় এভাবে মোটা করে একটা শূন্য দিয়ে, আবার অনেক সময় একে লেখা হয় ভেক্টরের মতো করে শূন্য শূন্য দিয়ে। আমরা এখনো জানি না এটাতে কতগুলো মাত্রা আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারতাম। মোট কথা এটাকে এভাবে দুভাবেই লেখা যায় আসলে, এটা আমরা পরে আরো জানবো। তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমার ভেক্টরের সেটটি রৈখিকভাবে নির্ভরশীল। মনে রেখো, আমি কিন্তু বলছি নির্ভরশীল, অনির্ভরশীল নয়। রৈখিকভাবে নির্ভরশীল যদি এবং কেবল যদি আমি এই সমীকরণটিকে সন্তুষ্ট করতে পারি কিছু কিছু সিআই এর জন্য, যেখানে এদের সকলেই শূন্য নয়, অর্থাৎ যে কোনো একটা উপাদান থাকবে যেটা শূন্য নয়। সুতরাং আমরা এটাকে বলতে পারি ফর সাম সিআই ওয়্যার নট অল আর জিরো। অথবা তুমি এটাকে চাইলে আবার উল্টো ভাবেও বলতে পারো, অর্থাৎ কমপক্ষে কমপক্ষে একটি একটি অশূন্য উপাদান থাকবে, মানে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান নন জিরো। তাহলে এটি আসলে কিভাবে মিল খায় আমাদের পূর্বের ভিডিওটির সাথে? দেখো, একটি সেট রৈখিকভাবে নির্ভরশীল যদি এদের কোনো একটি ভেক্টরকে দেখানো যেতে পারে অন্য অন্য ভেক্টরগুলোর রৈখিক সংযুক্তির মাধ্যমে। তাহলে আমি এটিকে লিখে ফেলি। আমার গত ভিডিওতে আমরা বলেছিলাম, দেখো, একটি ভেক্টর হতে পারে, আচ্ছা একে এইভাবে লিখি, একটি ভেক্টরকে দেখানো অন্য একটি ভেক্টর দ্বারা, এবং একে আমি এভাবে লিখতে পারি, আমি আরো গাণিতিকভাবে প্রকাশ করতে পারি পুরো ব্যাপারটাকে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে রৈখিক নির্ভরশীলতা অর্থ হলো, আচ্ছা এটা একটি যে কোনো বিক্ষিপ্ত ভেক্টর নেই v1, ধরি এটি হলো বিক্ষিপ্ত একটা ভেক্টর v1, একে তাহলে আমরা অন্য কোনো ভেক্টরের সংযুক্তির মাধ্যমে প্রকাশ করব। তাহলে তাহলে লিখি a1 গুণ v1, আমাকে একটু সতর্ক হতে হবে এখানে, a2 গুণ v2 যোগ a3 গুণ v3, এভাবে করে an গুণ vn পর্যন্ত। গত ভিডিওতে কিন্তু আমরা এটাই দেখেছিলাম। তাহলে দেখো, এদের মধ্যে কাউকে যদি অন্য কারো রৈখিক সংযুক্তি হিসেবে দেখানো যেতে পারে, এটি কিভাবে তাহলে এটিকে নির্দেশ করে? আমাকে এখানে দেখাতে হবে যদি এবং কেবল যদি এটা এটাকে নির্দেশ করে, এবং আবার দেখাতে হবে যে এটাও এটাকে নির্দেশ করে। তাহলে এটি হলো খুবই সহজ একটা প্রমাণ। আমি যদি v1 কে বিয়োগ করি এই উভয় সমীকরণের দুপাশ থেকে আর কি, তাহলে আমরা পাই 0 সমান -1 v1 যোগ a2 v2 যোগ a3 v3 যোগ এভাবে করে পুরো an vn পর্যন্ত। এবং স্পষ্টতই আমি বলেছি এটি রৈখিকভাবে নির্ভরশীল, কেননা আমি এই ভেক্টরটিকে প্রকাশ করতে পারি অন্য ভেক্টরগুলোর সমষ্টি দ্বারা, যার মানে হলো -1 গুণ v1 গুণ অন্য ভেক্টরগুলোর সংযুক্তি বা কম্বিনেশন হলো শূন্যের সমান, যার মানে আমি সন্তুষ্ট করতে পেরেছি এই সমীকরণটিকে, এবং আমার কমপক্ষে একটি ধ্রুবক হলো অশূন্য। আমি লিখে দিচ্ছি নন জিরো। তাহলে আমি তোমাদের দেখালাম যে যদি আমি যে কোনো একটি ভেক্টর দেখাতে পারি অন্যগুলো সমষ্টি হিসেবে, তাহলে এই শর্তটি অবশ্যই সত্যি হবে। তাহলে এখন আমি ভিন্ন উপায়ে যাই। ধরি আমি এই অবস্থাটিতে আছি যে আমি অবশ্যই একটি ভেক্টরকে অন্য ভেক্টরগুলো সমষ্টি হিসেবে দেখাতে পারবো। তাহলে বলি যে এটি সত্যি, এবং এই সত্যিটি, এবং যে কোনো একটি ভেক্টর, যে কোনো একটি ধ্রুবক, মনে রাখবে শুধু এগুলোই নয়, কমপক্ষে একটি অশূন্য ধ্রুবক লাগবে আমার। তাহলে আমি ধরি সরলতার স্বার্থে এগুলো সব হলো বিক্ষিপ্ত। তাহলে আমি ধরি এটাকে ভিন্ন রং দিয়ে লিখব। তাহলে ধরি যে c1
এটা শূন্যের সমান না। তাহলে যদি c1 শূন্যের সমান না হয়, আমি সমীকরণটির উভয় পাশকে c1 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমি কি পাই? আমরা পাই v1 যোগ c2 ভাগ c1 গুণ v2, এভাবে করে cn ভাগ c1 সমান 0। তাহলে আমি উভয় পাশকে গুণ করতে পারি, অথবা আমি উভয় পাশে v1 যোগ করতে পারি, বা আমি উভয় পাশ থেকে v1 কে বিয়োগও করতে পারি। তাহলে আমি কি পাই? তাহলে আমরা এখানে পাবো c2 ভাগ c1 গুণ v2 যোগ এভাবে করে cn ভাগ c1 গুণ v2, এখানে এটি হবে vn। তাহলে এর সমান হলো ঋণাত্মক v1, এবং আমি যদি উভয় পাশকে -1 দ্বারা গুণ করি, তাহলে আমি পাচ্ছি এগুলো সব ঋণাত্মক, সবগুলো ঋণাত্মক হচ্ছে এবং এটি হয়ে যাচ্ছে ধনাত্মক। আমি মাত্র তোমাদের দেখালাম যে অন্তত পক্ষে যদি একটি ধ্রুবকও যদি অশূন্য হয়, তাহলে আমি আমার ভেক্টর v1 কে দেখতে পারি অন্য ভেক্টরগুলোর সংযুক্তি হিসেবে। তাহলে আমরা এই উপায়েও যেতে পারি। যদি এই শর্তটা সত্যি হয় যে আমি আমার একটি ভেক্টরকে অন্য ভেক্টরগুলোর সংযুক্তি হিসেবে দেখাতে পারবো, যদি আমি আমার একটি ভেক্টরকে অন্য ভেক্টরগুলোর সংযুক্তি হিসেবে দেখাতে পারি, তাহলে এই শর্তটি সত্যি হবে। তাহলে এটি হয়তো প্রমাণ করে যে এই দুটি সংজ্ঞা প্রকৃতপক্ষে একই জিনিস। তাহলে চলো এখন এই সংজ্ঞাটি প্রয়োগ করি। এটা দেখানোর জন্য যে তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো, তুমি এত প্রচেষ্টা কেন করছো? আমি এত চেষ্টা এজন্য করছি কারণ এটি আসলেই বেশ প্রয়োজনীয়। এই লিনিয়ার ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, এগুলো আসলেই খুব প্রয়োজনীয় ব্যাপার। তাহলে চলো এখন এটা চেষ্টা করি আমাদের নতুন পাওয়া হাতিয়ার দিয়ে। তাহলে ধরি যে আমার আছে একটি ভেক্টরের সেট। ধরি আমার এই ভেক্টরের সেট আমি তাহলে উপরে লিখি। আমাকে আসলে আমার স্থান ব্যবহারের ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত। তাহলে ধরি আমার ভেক্টরের সেট হলো 2 1 এবং 3 2। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে তোমরা বলো এটা কি রৈখিকভাবে নির্ভরশীল নাকি এটা অনির্ভরশীল? আচ্ছা, এদেরকে রৈখিকভাবে নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে তার মানে হলো যদি কোনো ধ্রুবক গুণ আমার এই প্রথম ভেক্টরটা, অর্থাৎ এটা হচ্ছে কোনো ধ্রুবক গুণ 2 1 যোগ অন্য যে কোনো একটা ধ্রুবক গুণ আমাদের এই দ্বিতীয় ভেক্টরটা, অর্থাৎ এটা হবে অন্য ধ্রুবক গুণ 3 2। এদের সমান কি শূন্য হবে? এই দুজনকে অবশ্যভাবে শূন্য হতে হবে, এমন কোনো কথা নেই। আচ্ছা, এই সমস্যাটা যাওয়ার আগে আমরা একটু নিশ্চিত হয়ে নিই যে আমরা এখানে মূলত কি নির্ণয় করতে চাচ্ছি। যদি ওদের মধ্যে কেউ একজন অশূন্য হয়, কেউ একজন যদি c1 অথবা c2 অশূন্য, নন জিরো হয়, তাহলে এটি সূচিত করে যে আমরা কাজ করছি একটি নির্ভরশীল, মানে রৈখিকভাবে নির্ভরশীল সেট নিয়ে, অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট একটা সেট নিয়ে আমরা কাজ করছি। এখন যদি c1 এবং c2 যদি উভয় শূন্য হয়, তাহলে এটি যদি সমীকরণটিকে সন্তুষ্ট করার একমাত্র উপায় হয়, অর্থাৎ তুমি যদি সবসময় সমীকরণটিকে সন্তুষ্ট করতে পারো একে শূন্য সমান করে, কিন্তু সমীকরণটি সন্তুষ্ট করার একমাত্র উপায় হলো এই দুইটিকে শূন্য ধরা, তাহলে আমি পাচ্ছি একটি রৈখিকভাবে অনির্ভরশীল সেট। এটা হচ্ছে অনির্ভরশীল সেট। তাহলে চলো এখন কিছু অঙ্ক করি। এটি হয়তো আমাদের সেই বীজগণিতের দিনগুলোতে ফিরে নিয়ে যাবে। তাহলে এখন এটিকে সত্য হতে হলে, অর্থাৎ 2 গুণ c1 2 গুণ c1 যোগ 3 গুণ c2 সমান হবে, যখন আমি বলি এরা সমান হবে 0, এটি আসলে বোঝায় যে শূন্য ভেক্টর। আমি এখানে আসলে লিখতে ভুলে গেছি, 0 0, এটা বলতে বোঝায় শূন্য ভেক্টর। এটা সমান হবে এই শূন্যটি, উপরের শূন্যটি। এরপর আমরা লিখব 1 গুণ c1 যোগ 2 গুণ c2। হ্যাঁ, এটি সমান হলো আমাদের পরের শূন্যটি। এখন তাহলে এটি দাঁড়াচ্ছে এমন একটি সমস্যা যেখানে রয়েছে দুইটি সমীকরণ এবং দুইটি অজানা চলক। আমরা এখন বেশ কিছু চেষ্টা করতে পারি, এটাকে গুণ করতে পারি। আচ্ছা, এখানে উভয় সমীকরণকে অর্ধেক দ্বারা গুণ করি। তাহলে এখন যদি তুমি অর্ধেক দ্বারা গুণ করো, তাহলে তুমি পাবে c1 যোগ 3/2, হ্যাঁ 3/2 c2 এর সমান হলো 0। এবং এখন আমরা যদি এই সবুজ রঙের সমীকরণটিকে বিয়োগ করি লাল রঙের সমীকরণটি থেকে, তাহলে এটি হয়ে যাবে 0। 2 বিয়োগ 1, 3/2 হলো অর্ধেক, এটি হবে অর্ধেক c2 এর সমান হবে 0, এবং এটি বেশ সহজ, c2 সমান হলো তাহলে 0। তাহলে এখন c1 এর মান কত হবে? তাহলে আমরা এখানে c2 এর মানকে প্রতিস্থাপিত করি 0 দ্বারা, তাহলে এর মান হবে 0। তাহলে c1 যোগ 0, এটা হলো c1 এর মান হবে 0। আমরা চাইলে এর মানটাকে উপরের সমীকরণেও লিখতে পারতাম, যাই হোক। তাহলে এই সমীকরণটির একমাত্র সমাধান হবে, এই সমীকরণের সমাধান হচ্ছে এটি অন্তর্ভুক্ত করবে c1 এবং c2, যেখানে উভয়ের মানই হচ্ছে 0। তাহলে এদের দুজনকে 0 হতেই হবে।
তাহলে এরা হলো একটি রৈখিকভাবে অনির্ভরশীল সেট, অনির্ভরশীল ভেক্টরের সেট। এর মানে হলো যে এরা কেউই একে অপরের জন্য বাড়তি নয়, অর্থাৎ তুমি এদের একজনকে অপরজনের সংযুক্তি হিসেবে দেখাতে পারবে না। আমাদের কাছে এই দুটি ভেক্টর আছে এবং এরা রৈখিকভাবে অনির্ভরশীল। আমরা তাহলে জানলাম যে এদের ব্যাপ্তি হলো r2, এটির ব্যাপ্তি হবে 2, তাহলে আমরা আমার ভেক্টর r এর ব্যাপ্তি হলো r2। যদি এই ভেক্টর দুটির কোনটি যদি অপরটির গুণিত হতো তাহলে এর ব্যাপ্তি হতো r2 এর মধ্যে একটি সরল রেখা। তাহলে আমি r2 কে এদের কোনো একটি সংযুক্তি হিসেবে দেখাতে পারি। তাহলে চলো দেখি আরেকটি উদাহরণ। ধরি আচ্ছা, আমি তাহলে আরেকটু ডানে লিখি। মাঝে মাঝে আমি লিখতে লিখতে একদম নিচে চলে যাই, আমি জানি না এটা আমি কেন করি। বেশি নিচে গেলে আসলে আমার সব তালগোল পাকিয়ে যায়। যাই হোক, আমরা তাহলে চলো আমাদের পরবর্তী উদাহরণে চলে যাই। আমার পরবর্তী উদাহরণে একটি ভেক্টরের সেট ধরি। এটা হচ্ছে, প্রথমটি হবে 2 1, তারপরের ভেক্টরটি হলো 3 2, এবং আরো একটি ভেক্টর আছে যেটা আমরা ধরে নিচ্ছি এটা হলো 1 2। আমি জানতে চাই যে এরা কি রৈখিকভাবে নির্ভরশীল নাকি রৈখিকভাবে অনির্ভরশীল। তাহলে আমি আবার সেই আগের প্রক্রিয়ায় ফিরে যাব, সেই ছোট ছোট প্রমাণটি দ্বারা, যেটা আমি ভিডিওতে শুরুতে দেখিয়েছিলাম। এদেরকে যদি রৈখিকভাবে নির্ভরশীল হতে হয় তাহলে এদের কোনো একটা ভার বা ওয়েট থাকতে হবে যার দ্বারা আমি এদেরকে গুণ করতে পারবো। যাই হোক, তাহলে c1 গুণ আমাদের এই ভেক্টরটি যোগ c2 গুণ আমাদের পরের ভেক্টরটি যোগ c3 গুণ আমাদের সর্বশেষ ভেক্টরটি সমান হলো একটি শূন্য ভেক্টর। এবং যদি এদের কোনোটি অশূন্য হয় তাহলে আমরা পেয়েছি একটি রৈখিক নির্ভরশীল ভেক্টরের সেট, আর যদি এদের সবগুলো শূন্য হয় তাহলে এরা হবে অনির্ভরশীল। তাহলে চলো আমরা আমাদের রৈখিক বীজগণিতের প্রক্রিয়া শুরু করি। আমি এখানে একটা ভিন্ন রং ব্যবহার করি। ধরি আমি এখানে চলো সবুজ রং ব্যবহার করি। তাহলে এটা সমান হচ্ছে 2 গুণ c1 যোগ 3 গুণ c2 যোগ c3 সমান হচ্ছে 0। এখন আমি যদি আমাদের নিচের সারিটিতে যাই, মনে রাখবে তুমি একটি স্কেলার দ্বারা একটি ভেক্টরকে গুণ করছো, তার মানে তোমার প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে 1 গুণ c1, তারপর যোগ হবে 2 গুণ c2 যোগ 2 গুণ c3 সমান 0। এখন এখানে বেশ কিছু বোঝার বিষয় আছে। যদি তোমার কাছে মাত্র 3টি ভেক্টর থাকে তাহলে এদের মধ্যে একটি হবে বাড়তি, কেননা সবচেয়ে আদর্শ ক্ষেত্রে যদি তুমি ধরো যে তোমার এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি হলো রৈখিকভাবে নির্ভরশীল, তাহলে এর ব্যাপ্তি হবে r2। এর মানে হলো যে কোনো বিন্দু, যে কোনো ভেক্টর তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ককে দেখানো যেতে পারে এমন দুটি সংযুক্তি হিসেবে। তাহলে এই ক্ষেত্রে এটি হবে এদের মধ্যেই একটি, কেননা এটি দ্বিমাত্রিক ক্ষেত্রে দ্বিমাত্রিক ভেক্টর, তাহলে এটি হলো রৈখিকভাবে নির্ভরশীল। আর তুমি যদি বলো যে এরা রৈখিকভাবে অনির্ভরশীল নয়, তাহলে এর যদি রৈখিকভাবে নির্ভরশীল না হয় তাহলে এরা যদি একে অপরের গুণিতক হয় তাহলে এদেরকে হয়তো হবে অবশ্যই রৈখিকভাবে নির্ভরশীল সেট। তাহলে যখন তুমি 3টি ভেক্টর দেখো যেখানে প্রতিটি ভেক্টর r2 তে, অর্থাৎ প্রতিটি ভেক্টর দ্বিমাত্রিক ক্ষেত্রে আমরা এদেরকে প্রকাশ করতে পারি, তার মানে বুঝে নেবে যে এখানে একটি হচ্ছে রৈখিকভাবে নির্ভরশীল। কিন্তু আমি তোমাদের এটি করে দেখাবো আমাদের নির্ভরশীলতা এই ছোট প্রমাণটি দ্বারা। আমি তোমাদের দেখাবো যে এই c1 c2 c3 কে শূন্য করে এমন ভাবে যে কোনো একটি শূন্য হবে, এদের প্রত্যেককে শূন্য হতেই হবে। অর্থাৎ তুমি চাইলে এদেরকে শূন্যের সমান বানাতে পারো, কিন্তু তারা যদি শূন্যের সমান হয় তাহলে তারা হবে অবশ্যই রৈখিকভাবে অনির্ভরশীল। তাহলে চলো আমরা বিক্ষিপ্তভাবে এখান থেকে c3 কে নেই। ধরি c3 সমান হলো -1। তাহলে এই দুটি সমীকরণ কতটুকু আশ্রিত হয়? যদি তোমার কাছে 3টি চলক, অজানা চলক এবং 2টি সমীকরণ থাকে তাহলে তোমার কাছে যথেষ্ট শর্ত আছে এই সিস্টেমটির জন্য। তাহলে আমরা যদি c3 কে বসাই, আমি তো c3 কে এমনি বিক্ষিপ্তভাবে নিয়েছি, তাহলে আমি যদি যে কোনো বিন্দুর উপর c3 কে বসাই তাহলে এই সমীকরণ দুটি কি হয়? তাহলে এরা দাঁড়াচ্ছে 2c1 যোগ 3c2 বিয়োগ 1, এবং এরা সমান হলো 0। এবং এরপর হবে c1 যোগ 2c2 বিয়োগ -2 সমান হলো 0, কারণ 2 গুণ 1 হচ্ছে 2। এরপর আমরা কি করতে পারি? আমি এই দ্বিতীয় সমীকরণটিকে 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে আমরা কি পাই? আমি পাই 2c1 যোগ 4c2 বিয়োগ 4 সমান হলো 0। এখন তাহলে এই সমীকরণটি থেকে এই সমীকরণটিকে বিয়োগ করি, তাহলে c1 বাদ চলে যাচ্ছে এবং 3c2 বিয়োগ 4c2 হচ্ছে -c2। এরপর হলো -1 বিয়োগ -4, তাহলে এটি হলো -1 যোগ 4, তাহলে এখানে হবে
যোগ 3 সমান হলো 0। তাহলে আমাদের আছে এখানে সি। আচ্ছা দাঁড়াও, আমি আগে নিশ্চিত হয়ে নিই আমরা এখানে সব ঠিক মতো করেছি কিনা। আমাদের এখানে আছে -1 বিয়োগ -4 দাঁড়ালো +4, সুতরাং আমরা এখানে পাচ্ছি +3। তাহলে এটা হলো -2। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পেলাম C2 সমান -C2 সমান হলো -3, অর্থাৎ C2 সমান হলো 3। তাহলে আমরা পেলাম C2 সমান হচ্ছে 3 এবং C3 এর মান হলো -1। তাহলে চলো আমরা এখন এই মানগুলোকে সমীকরণে প্রতিস্থাপন করি। তাহলে আমরা এখানে পাচ্ছি C1 যোগ 2 গুণ C2 অর্থাৎ এটা হচ্ছে 6 যোগ 2 গুণ C3 অর্থাৎ -2। তাহলে এটা সমান হলো C1 যোগ 4 সমান 0 এবং C1 সমান হলো -4। তাহলে আমি তোমাদের দিচ্ছি C এর কিছু সংযুক্তি যেটি আমাকে দেবে শূন্য ভেক্টর। তাহলে আমরা যদি এখন আমাদের প্রাপ্ত C এর মানগুলো দ্বারা আমাদের ভেক্টরগুলোকে গুণ করি, অর্থাৎ -4 গুণ আমার প্রথম ভেক্টর যেটা হচ্ছে 2 1, এরপর 3 গুণ আমাদের দ্বিতীয় ভেক্টর যেটা হচ্ছে 3 2, এবং এরপর আছে -1 গুণ আমাদের সর্বশেষ ভেক্টর যেটা ছিল 1 2, এটা সমান হবে 0। -4 গুণ 2 হলো -8, যোগ হবে 9 বিয়োগ 1। আচ্ছা তাহলে এখানে হচ্ছে -9 এবং +9, সুতরাং এটা হয়ে যাবে 0। এখন -4 গুণ 1 হলো -4 যোগ 6 বিয়োগ 2, তাহলে এটা হচ্ছে -4, সুতরাং এখানে হচ্ছে -4 আর +4, সুতরাং এটা হয়ে যাবে 0। আমি তাহলে মাত্র তোমাদের দেখালাম যে ভেক্টরের রৈখিক সংযুক্তি যেখানে কোনো ধ্রুবক শূন্য নয়। আমাদের দেখানোর কথা ছিল যে কমপক্ষে একটি ধ্রুবক শূন্য হতে হবে, কিন্তু আমরা দেখিয়েছি যে তিনটি আসলে অশূন্য, যেখানে কমপক্ষে একটি অশূন্য হলেও চলতো, এবং আমরা তাহলে সন্তুষ্ট করে পেরেছি এদেরকে শূন্য ভেক্টরে পরিণত করতে পেরেছি। তাহলে এটি দেখায়, এটি প্রমাণ করে যে এটি হলো একটি রৈখিকভাবে নির্ভরশীল সেট, অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। রৈখিকভাবে নির্ভরশীল অর্থাৎ এদের মধ্যে কোনো একটি ভেক্টর হলো বাড়তি। তুমি এটি বলতে পারো না যে এটি হচ্ছে বাড়তি, অথবা কারণ যে কোনো সংযুক্তি দ্বারাই যে কোনোটা প্রকাশ করা যেতে পারে। তুমি খুব সহজেই একটি বাড়তি ভেক্টর হিসেবে চিহ্নিত করতে পারো এবং বলতে পারো যে আমি চাইলে একে দেখাতে পারি অন্য দুটি সমষ্টি হিসাবে। ব্যাপারটা আসলে এরকম না যে ঝুড়িতে একটা পচা আপেল আছে, আসলে এটা এদের যে কাউকে যে কোনোটা দ্বারা প্রকাশ করা যেতে পারে, মানে যে কাউকে বাকিগুলো দ্বারা প্রকাশ করা যেতে পারে। তাহলে আমি আশা করছি তোমরা এখন রৈখিক নির্ভরশীলতার ব্যাপারে অনেক ভালো ধারণা পেয়েছো। পরবর্তী ভিডিওতে আরো কিছু উদাহরণ দিব।